হ্যালো সবাইকে। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম মন্দারমণি। চলো সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল ওটা এখন তো রেডি হয়ে নিয়েছি সবাই, 6টা বাজে আর বেরিয়েও গেছি। এর বাবা সামনে বসেছে, দাদাভাই গাড়ি চালাচ্ছে। আমরা 2 ঘন্টা মতো যাওয়ার পর কোলাঘাটে একটু ব্রেক নিয়েছি, কারণ এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। আর দাদাভাই দেখে এসেছে এই রেস্টুরেন্টটা বেশ ভালো, তো এই আনন্দে এখন ব্রেকফাস্ট করব। আর এই ধাবায় গেলেই ধোসা হচ্ছে আমার আর নিমোর খুব ফেভারিট, তো তাই এখান থেকে ধোসা ইডলি নিয়ে নিয়েছি, মারা কচুরি নিয়েছে। ব্যাস, এবার খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে, এবার আবার বেরিয়ে পড়েছি। আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়ে আমরা রাস্তায় কিছুটা যাওয়ার পরে দেখি অনেক রকমের ডাব, আর আমার সবসময়ই শাঁসওয়ালা ডাব খুব ফেভারিট, তার জন্য এই শাঁসওয়ালা ডাব নিয়েছি। আর এখন যাচ্ছে হচ্ছে মাদেরকে দিতে। আর দেখো কি সুন্দর শাঁস বেরিয়েছে না। আর আমরা ফাইনালি পৌঁছে গেছি। আর এই হচ্ছে আজকে আমাদের হোটেলটা। আজকে আমরা এখানেই থাকবো, আমরা একদিনের জন্যই এসছি, তো কালকে আমরা আবার চলে যাব। আর এই যে দিদি এখন ফর্মালিটিসগুলো করছে। আর এই যেতে যেতেই ওরা আমাদের দিয়েছে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। এটা অরেঞ্জের ছিল, বাট অনেক ঠান্ডা ছিল, তো আমি খেতে পাচ্ছিলাম না। চলো এবার তোমাদেরকে রুমটা একটু দেখাই। আমরা সিঙ্গেল রুম নিয়েছি, যা এটা ছিল একটা ডাইনিং এরিয়া, আর এটা ছিল হচ্ছে রুম, যার মধ্যে 2টো বেড ছিল কিং সাইজের, আই হোপ। আর এটা ছিল ব্যালকনি, ওই সাইডেও একটা ব্যালকনি রয়েছে, আর 2টো ওয়াশরুম রয়েছে। এবার খাওয়া দাওয়া আমরা অর্ডার করে দিয়ে বেরিয়ে গেছি হচ্ছে একটু পুলে, বিকজ আমরা যেহেতু একদিনই থাকবো, তো সমস্ত কিছু কভার করতে হবে। তো ফার্স্টেই আর দেরি না করে আমি আর নিমো নেমে গিয়েছি হচ্ছে পুলে, তো আস্তে আস্তে সবাই আসছে। আর এটা ছিল হচ্ছে ছোটোদের পুল, আর পাশেরটা বড়োদের। বাট বড়োদের পুলের হাইটটা এতটা বেশি, মানে আমার একদম ঠিকঠাক হচ্ছিলো না, মানে আমি ডুবে ডুবে ভাবা হচ্ছিলো, যদিও ডুবতাম না, বাট কেমন একটা মনে হচ্ছিলো। আর এই জন্য আমি এখানে নিমোকে নিয়ে নামছিলাম। আর নিমো তো বড়োদের পুলটাতেই নামবে, বিকজ ও সুইমিং জানে। ওর একটাই কথা যে তাহলে কেন আমাকে সুইমিং শেখানো হয়েছে যখন আমাদের এই পুলে নামানো হচ্ছে। তো আমি ফার্স্টে বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি যে ওকে নিয়ে কী করবো। ও খুব সুন্দর সুইমিং কাটে না, বাট প্রথম প্রথম আমি একটু ভয় পাচ্ছিলাম, তাই আমাকে ধরে ধরেছিলাম। তারপরে তো ও এত এক্সপার্ট বাচ্চা, আর কি বলবো আমি। ও নেমে নেমে বাপি আর ও এখন খেলছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচে এসেছি, সুইমিং পুলে কিছুক্ষণ কাটিয়ে এখন যাবো হচ্ছে বিচে। চলো তোমাদেরকে দেখাই। ফাইনালি এখন তো চলেই এসেছি একদম মন্দারমণির সামনে, মানে বিচে একদম, আমাদের হোটেল থেকে 1-2 মিনিটের মতো। আর এখানে নিমো আর বাবা অলরেডি নেমে পড়েছে, কারণ ওদের আর এত সুন্দর দীঘার সমুদ্র দেখে আর তস রয়েছে না, তো নেমে পড়েছে। সরি, মন্দার। হ্যালো এভরিওয়ান, আমরা এখন মন্দারমণির বিচে দাঁড়িয়ে আছি। আর এই দেখুন নিমোর বাবা ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার জলে ভয় লাগে, তাই আমি বেশি দূরে যাচ্ছি না। এই তোমরা এদিকে চলে এসো, মত দেও না। বাবারে, আমার তো কি ভয় লাগছে। আর দিদিরা আসছে খাওয়ার, দাঁড়িয়ে আছে। চলো ওদের কাছে যাই। নিমোর এটাই ছিল প্রথম বালির সমুদ্রে যাওয়া, প্রথমবারের মতো। কারণ আগে যখন ও লন্ডন থাকতো, যখন যে সমুদ্রে গিয়েছিল ওটা নুড়ি পাথরের, তো তাই ও এই সমুদ্র দেখে অনেক আনন্দ পেয়েছে। আর ওর খালি বলছে যে ও এগাচ্ছে না, ওকে নাকি এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে জল একদম। তাই ও নাচানাচি করে দুজনে এত মজা করছে। আর ওইদিকে দেখো দাদা চলে গেছে অনেক দূরে, এই নিয়ে এখানে দিদিরা খুব চেল্লাচিল্লি করছে দিদি। আর এখানে সবাই মিলে মা, বাপি আর নিমো মিলে সব জল ছেটাছেটি করছে। আমি আর দিদিকে পেছনে জল ছেটাছেটি করছি, এসব করছি। এবার একটুখানি যাওয়ার একটা রাইড চলতে, ওয়াটার রাইড। এই রাইডটার নাম অ্যাকচুয়ালি আমার এখন মনে পড়ছে না, বাট অনেক মা তো হাসতেই চাইছিল, আমাকে অনেক জোর করে নিয়ে গেছে। ফাইনালিটা কমপ্লিট হওয়ার পরে আমরা লাঞ্চ করতে এসেছি। এই লাঞ্চ আমাদের ঘরেই রুমেই সার্ভ করে দিয়ে গেছে। তো সেদিন অনেক কিছু নেওয়া হয়েছিলো, চিংড়ি, ইলিশ, মাটন, কাঁকড়া। বাট আমার ভেজ ছিল, তো আমি এগুলো টেস্ট করতে পারিনি। আমি জাস্ট ওই ভাত, ডাল, আলু ভাজা ভেজ দিয়ে খেয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে আমরা আবার এখানে সুইমিংয়ে নেমেছি আমাদের লাঞ্চ করার পরেই। তো তখন মা এসেছে, মা যেহেতু সুইমিং জানে, নিমোও বললাম তখন থেকে বায়না করছে বড় পুকুরটাতেই নামবে, মানে বড় সুইমিং পুলটাতেই নামবে। বাট আমি তো সাহস পাচ্ছিলাম না, তো ওর পাপা এসে নামিয়েছে এখানে।
ফাইনালি তারপরে আবার এখানে ব্যাক করে চলে এসেছি, কারণ ওটা আমার জন্য খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছিল। আমিও যদি নেমেছি ওখানে কিছুক্ষণের জন্য, বাট এটা। আর আমরা তো রয়্যাল প্যালেস এই হোটেলটাতে এসেছি। তোমাদের যদি ডিটেলস লাগে আমাকে বলো, আমি শেয়ার করে দেবো। খুব সুন্দর হোটেলটার ব্যবস্থাপনাও খুব সুন্দর। আর আমাদের যেই রুমটায় ছিলাম সেই রুমটাও খুব সুন্দর। আর রান্না অসম্ভব সুন্দর। বিশেষত এই রান্নাটা এত ভালো ছিল যে আমাদের খুব ভালো লেগেছে, বিশেষ করে রান্নাটা। আর এই যেখানে দুজনে মিলে আবার মজা করছি। ও তো জল থেকে কিছুতেই উঠবে না, এত মজা পেয়েছে। চলো এবার একটুখানি আবার ব্যাক করা যাক। এই যে এটা ছিল আমাদের ভিউটা, দ্য রয়্যাল, বাট আমি তো বললামই নামটা। সন্ধ্যাবেলা একটুখানি আমরা বেরিয়েছি, আবার এখন বেরাবো, তার আগে একটুখানি স্লিপ চড়ে নিচ্ছে নিয়ম। আর এখন যাচ্ছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে আবার বিচে সন্ধ্যাবেলা। চলে থেকে ওয়াকিং ডিস্টেন্স 1-2 মিনিটস মতো, তো আমরা যাচ্ছি আর ওরা পেছনে আসছে। নিমো গিয়ে এখন গাড়ি চড়তে বসে গেছে ফার্স্টেই। তো ফার্স্টে আমাকে বললো যে শুধু মিমি আমি বাইকটাই চড়বো, 4 চাকাটাই চড়বো, আর কিছু চড়ার নেই। তারপরে হট করে নেমে বাইকে উঠে গেছে। আমরা বাচ্চা মানুষ, এসব ভালো লাগছে। তো তারপরে ওখান থেকে একটুখানি বাইক চড়ে কিছু কেনাকাটা করে নিয়ে আমরা আবার যাব একটা মন্দির দর্শন করতে। এই যে এখন এসেছি মন্দির দর্শন করতে, কেনাকাটা করতে। কী কিনলাম নেক্সট ব্লগে শেয়ার করবো। ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।